আজকে একটু ডিফারেন্ট আইটেম সি ফুড। আর এই সি ফুডের কাঁকড়াটা আমার খুবই পছন্দনীয়, আমাদের বাসায় সবারই পছন্দ। আর এটা দেখলে তো লোভ সামাল দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি অ্যান্ড কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব বাদামি রং হওয়া পর্যন্ত। আর সি ফুডের ভিতরে একটু যেটা হচ্ছে আমি আজকে ভুনা করব। এটা হচ্ছে অনেক রকম করেই করা যায়, বাট আজকে আমি যেভাবে করতেছি এটাও দেখাবো, আরেকদিন অন্যভাবেও দেখাবো ইনশাল্লাহ। এরপরে আপনার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচি। এরপর এটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচের গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা আমি ভালো মতন কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা না আসে। আর এই কাঁকড়াটা আমার মনে হয় অনেকেই পছন্দ করেন। ভাজিটাও মজা লাগে, ভুনাটাও টেস্ট লাগে। এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল চলে আসছে। আর এই যে আমি কাঁকড়া অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কাঁকড়াটা এটার ভিতরে দিয়ে দিব, যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে। এরপর কাঁকড়াটা দিয়ে আমি এটা আবার ভালো মতন করে কষিয়ে নেব। এক এক করে আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মিক্সড করে নেব চারপাশ থেকে, যেন মশলাগুলি ভালো করে মিক্সড হয় এর জন্য। এরপরে আমি এটা আবার কষিয়ে নেব। এখন আমি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ এই মুহূর্তে আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে, যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর কাঁকড়াতে একটু পানি বেশি দেওয়া লাগবে সিদ্ধ হওয়ার জন্য। এই মুহূর্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, একটু বেশি করে দিয়ে দিব। আর এটা বলক হওয়া অবধি পর্যন্ত না আমি ওয়েট করব। অ্যান্ড বলক হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে দেন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এভাবে বারবার উঠিয়ে দেখব এর ভিতরে। তো এই যে বলক চলে আসছে, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আর কাঁকড়াতে একটু ঝাল না হলে কিন্তু টেস্ট লাগবে না। আর আমি আমার পরিমাণ মতন ঝাল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, সেটা বাটা ছিল, গুঁড়া করা, ওইটা দিয়ে দিয়েছি। এই যে আমার কাঁকড়া লাস্ট লুক, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে। অ্যান্ড আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।